আছে ঠিক ওইখানটায়, ওখানে ছিল। নদীতে এখন নিয়ে গেছে আমাদের। যখন গ্রামে আসি এই নদীর পাড়ে এইখানে না আসলে মনে হয় যে আসলে আমার সেই পুরনো স্মৃতি, পুরনো সেই ভিটে মাটিতে দেখা হলো না, কি একটা অভাববোধ কাজ করে। কারণ মাটির মায়াটা আসলে অন্যরকম। এই আমরা যারা নদী পাড়ের মানুষ, যারা গ্রামের মানুষ, তাদের সাথে মাটির এমন একটা সম্পর্ক, উপরওয়ালা এমন একটা সম্পর্ক তৈরি করে দেয় যেটা আসলে অন্য কিছু দিয়ে আসলে তুলনা করা কোনোভাবেই সম্ভব না। আমরা অন্য কিছু তুলনা করতে চাইলেও কোনোভাবেই সেটা মানে সাদৃশ্যপূর্ণ হবে না। এই যে যমুনার পাড়ে আসছি, এই যে যমুনার এই যে এত কাজ দেখছেন, একটা সময় খুব আক্ষেপ হতো, খুব আক্ষেপ হয়। কেন আক্ষেপ হয়? কারণ আমরা এখানে কত কত মানুষ ছিলাম, কত প্রতিবেশী ছিল, কত বন্ধু বান্ধব ছিল, অনেক অনেক মানুষ ছিল যারা এখন নেই, কে কোথায় আছে জানি না। এই যে কাজ দেখছেন, এই যে এত কোটি কোটি টাকার প্রজেক্ট দেখছেন, এটা একটা সময় যদি আজ থেকে 10-12 বছর আগে এই কাজটা করা হতো, তাহলে মনে হয় আমরা যেখানে যারা ছন্ন ছাড়া একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছি, তাদের হয়তো এই ক্ষতিটা, এই অন্য কোথাও চলে যাওয়ার লাগতো না। এই যমুনা এতটা নিষ্ঠুর হতে পারে, এই যমুনাটা এতটা আগ্রাসী হতে পারে, এটা কল্পনার অতীত। আমরা যারা নদী পাড়ের মানুষ, আমরা যারা এই যমুনা পাড়ের মানুষ ছিলাম, এই যমুনার প্রতি বড় একটা ক্ষোভ, বড় একটা অভিযোগ কাজ করে যে কেন এই ক্ষতিটা করলো। আসলে উপরওয়ালার ফয়সালা আসলে বোঝা মুশকিল। সেই কখন মানুষের জন্য কি বরাদ্দ করে, কি রাখে, এটা আসলে বলা মুশকিল। আর উপরে উপরওয়ালা যেটা করবে সব কিছু ভালোর জন্য, এটা আমাদের মেনে নিতে হবে। নিজের কাছে খুব কষ্ট মনে হলেও, খুব বেশি ক্ষোভ তৈরি হলেও এটা মেনে নিতে হবে, কিছু করার নেই।